নিতাই গৌর হরি বল হরি বল। পূর্বস্থলীতে গৌর হরি যেই না এলেন, খবর পৌঁছে গেল নবদ্বীপে। সবাই জানতে পারলেন নদেবাসী যে পূর্বস্থলীতে গৌর এসেছে। জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে আসছে গৌর দর্শনে। বাবা আস্তে আস্তে সেবার ব্যবস্থা হবে। গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি করে কি হবে। কিন্তু নদেবাসী তারা যখন গৌর দর্শনে আসছেন, কেউ খালি হাতে আসছেন না, সবার হাতে সেবার বস্তু। কারণ গৌর হরিকে তারা বড় ভালোবাসে, তাই খালি হাতে যাব গৌরের কাছে, তাই সবাই নিয়ে আসছে প্রভুর জন্য সেবার বস্তু। সবাই যখন আসছে, সবার হাতে সেবার বস্তু দেখে গৌর হরি বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এদিকে এসো। চিন্তায় আছো তাই না? কি করে কি হবে, এত ভক্তের সেবার আয়োজন, তোমার উপরে ভার দিয়েছি, খুব চিন্তা করছো তাই না? তা বলি শোনো, চিন্তা আর করতে হবে না, চেয়ে দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো দেখো, কেউ কিন্তু খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো? তাহলে রান্নাটা করতে পারবে? তা যাও এবার রন্ধন করো। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে এবার মনের আনন্দে গোবিন্দ ঘোষ এবং অগণিত ভক্ত রান্না করলেন। মা রন্ধন হলো। রন্ধন করবার পর সবার আগে গৌর হরির সেবা হলো। সবাই মিলে প্রভুর সেবা দিলেন। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। যেই না সেবা হয়েছে, সেবা দেওয়ার পর গৌর হরি এমনি হাতটা বাড়িয়েছে, গোবিন্দ দাও। যেই হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, সেবা তো দিলাম, আবার হাত বাড়িয়েছ, আবার কি চাই? জানো না সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, তুমি বলো কি দিতে হবে। শোনা গোবিন্দ, আমার যে একটা মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? হ্যাঁ, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি কি? মুখশুদ্ধি মায়েরা বলুন। বা বাবা, তা যাক, তাহলে এবার মুখশুদ্ধি ভিক্ষা করতে হবে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি বসো, আমি যাই গ্রামে ভিক্ষা করে নিয়ে আসি। চিন্তা করো না, যাবো আর আসবো। প্রভুকে রেখে চললেন গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি হরি তোকে মাগিয়া লইল। হরি তোকে মাগিয়া লইল। গ্রামবাসীর কাছ থেকে দুটো হরিতকে ভিক্ষা করেছে গোবিন্দ ঘোষ। ভিক্ষা করে ফিরে আসছে মা। ফিরে আসবার সময় রাস্তায় মনে মনে চিন্তা করছে যে প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল আবার না জানি কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিতে হবে না, একটা প্রভুকে দেব, একটা আমার কাছে রেখে দেবো। নিতাই গৌর হরি বল। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। কাল গৌর হরি যেখানে চাইবেন সেখানে দিয়ে দেব, তাহলে আমাকে আর বেশি যেতে হবে না, সেই ভালো। তা প্রভুর জন্য একটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছে মা, আর একটা হাতে করে নিয়ে গৌর হরির হাতে এসে দিয়েছে। তিনি কি জানেন না? সবই জানেন, কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে ভক্তদের বললেন, চলো ভক্ত, আর দেরি কেন, যাত্রা করতে হবে। ভক্তদের সাথে করে নিয়ে আবার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় যাচ্ছে? সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? এখানে আমার ঘর। ও, তোমার ঘর বুঝি এইখানে? আচ্ছা, প্রভু কি জানে না মা? সবই তো জানে যে গোবিন্দ ঘোষের কাছে সঞ্চয় করা আছে। তিনি মনে মনে স্থির করলেন, ভক্ত
যে আমার ওপরে নির্ভরশীল হয় না, আমি তো তার মুখ দর্শন করি না। আজ যখন তুমি সঞ্চয় করেছো, আজ আমি তোমায় ত্যাগ করব। তাই কোনো কথা না বলে ওই অগ্রদ্বীপে এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার এখানেই ঘর, তাই না? বা বাবা যাক, শোনো গোবিন্দ, এখানেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, মনের আনন্দে রন্ধন হলো, সেবাও হলো। গোবিন্দ দাও, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ গুছিয়ে রেখেছে তো সেবার জন্য। যেই না দিয়েছে, মানে প্রভু হাত বাড়িয়েছে, ভাবে গদগদ হয়ে বলছে, আমি তো জানি তুমি চাইবে। কত আনন্দ মা, একেবারে গদগদ হয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। এই নাও ধরো। যেই না প্রভুর হাতে দিতে গেলেন, গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্রই তো তুমি দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? গৌরহরি, আমি তো কাল দুটো হরি তোকে ভিক্ষা করেছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল একটা রেখেছিলাম, সেটাই আজ আমি তোমাকে চাইবা মাত্র দিয়ে দিলাম। প্রভু, আমি ঠিক করিনি দয়াময়, আমি ভালো করিনি। বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গে থেকে, আমার সঙ্গে হয়ে তুমি এই শিক্ষা পেলে গোবিন্দ? গৌরহরি, হ্যাঁ, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করনি গোবিন্দ, ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছো? তুমি আবার কিসে ভুল করলে দয়াময়? আমি ভুল করেছি কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? হে তুমি কি বলছো? হ্যাঁ, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমার কি অপরাধ হয়েছে দয়াময়, আমাকে খুলে বলো। গোবিন্দ, সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার উপরে নির্ভরশীল হতে না পেরে ভিক্ষা করে আবার সঞ্চয় করে রেখেছো। তুমি জানো না গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত হবে না। তাই ভক্তগণকে নিয়ে আজই আমি তোমায় ত্যাগ করে চলে যাব। না গৌরহরি, এমন কথা বলো না দয়াময়, তুমি এমন কথা বলো না। আমি মানছি আমার অপরাধ হয়েছে, কিন্তু গৌরহরি, আমি তো বুঝতে পারিনি, আমি না জেনে ভুল করেছি, আমি না জেনে অপরাধ করে ফেলেছি গৌরহরি, আমি না জেনে অপরাধ করেছি। দয়াময়, আমায় তুমি ক্ষমা করে দাও। দয়াময়, তবে শুনে রাখো প্রভু, হে গৌরহরি, আমি দ্বিতীয় দিন আর কোনোদিন আমি এমন করে সঞ্চয় করব না। এই ভুল আমি আর কখনো করব না। তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গৌরহরি, করো না। গৌরহরি কোনো কথাই শুনছে না। শোনো গোবিন্দ, তুমি সংসার ত্যাগ করেছো, সর্বস্ব ত্যাগ করেছো, আমার সঙ্গীও হয়েছো, কিন্তু তুমি আমার সঙ্গী হলে কি হবে? সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয়ী। আর যারা সঞ্চয়ী হয় আমি তাদের মুখ দর্শন করি না। আজই এই অগ্রদ্বীপ ছেড়ে তোমাকে রেখে আমরা চলে যাব। ভক্তগণ,
আর দেরি নয়, চলো আজই গোবিন্দকে ত্যাগ করে আমরা অগ্রদীপ ছেড়ে চলে যাই। যেই না বলা, ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ চরণটা জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, না প্রভু, আমি তোমায় যেতে দেব না, আমি তোমায় যেতে দেব না গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কি করে দয়াল হরি রাখো চরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, থাকো তুমি প্রেমের খনি, থাকো তুমি প্রেমের খনি। দিবানিশির আমি তোমার শরণে, দয়াময় ওই না দিবানিশি রই আমি তোমারই শরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা গৌরী হে, দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। দাঁড়াও গৌরহরি, একটু দাঁড়াও। যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, একটু দাঁড়াও গৌরহরি, শুনে রাখো, আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণে সার করেছি দয়াময়। আজ একটা হরিতকি সঞ্চারের জন্য তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে তুমিও একটা কথা শুনে যাও। কি বলছে মা ভক্ত? ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো। বলছে দাঁড়াও, তুমি শুনে যাও আমার কথা। ও দয়াময়, তুমি কি ভেবেছো তুমি আমায় ফেলে চলে গেলে আমি ভালো থাকবো না? হরিবল হরিবল, কি মনে করেছো তুমি তুমি আমায় ফেলে চলে গেলে আমি সুখে থাকবো না? ভুল ভেবেছো তুমি। হ্যাঁ,
তুমি ভুল ভেবেছো। শুনে রাখো গৌরহরি, তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। কেউ জানুক আর না জানুক, তুমি তো জানবে আমি তোমায় ছেড়ে কত সুখে আছি, আমি কত ভালো আছি দয়াময়। তবে শুনে যাও, আজ তুমি একটা হরিতকি সঞ্চয়ের জন্য আমায় ছেড়ে চলে যাচ্ছ। যে সঞ্চয় আমি তোমার জন্য করেছি, আমার নিজের জন্য নয়, তার জন্য তুমি আজ আমায় ত্যাগ করে চলে যাচ্ছ গৌরহরি। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করলাম, আজ যেমন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, ঠিক এমন করে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে শুনে নাও দয়াময়, এক পক্ষকালের মধ্যে যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, যদি মনে প্রাণে তোমায় ডেকে থাকি, যদি সদা সর্বদাই আমি তোমায় স্মরণ করে থাকি দয়াময়, তোমাকে ফিরে আসতেই হবে, তোমাকে ফিরে আসতেই হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে তুমি থাকতে পারবে না দয়াময়, ফিরে তোমায় আসতেই হবে। গৌরহরি কোনো কথাই বললেন না, সেই ভক্তকে ফেলে রেখে চলে গেলেন। মাটিতেই গড়াগড়ি খাচ্ছে গোবিন্দ ঘোষ। কি করবে সে? আজ যে স্বয়ং ভগবানই তাকে ত্যাগ করেছেন, গৌরহরির চরণেও তার ঠাঁই হলো না। কি করব আমি? হে দয়াময়, তুমি আমায় কোথায় ফেলে চলে গেলে? যা কিছু তোমায় বলেছি সে তো শুধু আমার মুখের কথা, আমার অন্তরের ব্যথাটা তুমি কেন জানতে চাইলে না? ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। গ্রামবাসী দেখে গোবিন্দকে চিনতে পেরে সবাই মিলে তাকে ধরে নিয়ে তার নিজের ঘরে পৌঁছে দিলেন। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা। সেই ঘরের মধ্যে যখন রেখে চলে গেল গ্রামবাসী, সেই ঘরের ভিতরে গোবিন্দ ঘোষ সারাদিন বসে বসে কাঁদে, হা গৌর গৌর বলে। আর গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে বসে দিন গোনে, একদিন, দুদিন, 3 দিন, আর বলে আমি কি নিয়ে থাকবো গৌরহরি? কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আজ সেই ভগবান নিজের চরণেও আমাকে জায়গা দিল না, আমাকে ত্যাগ করে দিল। ভগবান যদি ত্যাগ করে দেয় তাহলে আর বাঁচবো কি নিয়ে? নিজেকে বিসর্জন করতে যাচ্ছে বাবা, বিসর্জন করবে বলে যাচ্ছে গঙ্গার ঘাটে। তখন প্রভু আমার রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে যাচ্ছে অগ্রদ্বীপের ঘাটে, আর এদিকে গোবিন্দ ঘোষ নিজেকে বিসর্জন করবে বলে জলে নামছে। আর মনে মনে ভাবছে, প্রভু তোমার চরণে যখন আমার ঠাঁই হলো না, এই প্রাণ আমি আর রাখবো না। যখন জলে নামছে, ওই কোষ্ঠী পাথরটা যেটা রামকেলি থেকে জলে ভাসিয়ে দিয়েছে, সেটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে গোবিন্দ ঘোষকে জলে নামছে। যখন জলে নামছে গোবিন্দ ঘোষ, তখন ওই পাথরটা গিয়ে তার অঙ্গে লেগেছে। আর যেই না অঙ্গে লেগেছে, সঙ্গে সঙ্গে আবার সেটাকে দূরে সরিয়ে দিল। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, তাই দূরে সরিয়ে দিয়েছে। আর যেই না দূরে সরিয়ে দিয়েছে, আবার 1 পা 2 পা করে জলে নামছে, আবার সে পাথরটা এসে গায়ে লেগেছে।
আর যতবার গায়ে লাগছে সহ্য করতে না পেরে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ। কে কে তুমি? গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে তুমি? আমার সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? গোবিন্দ, ঘরে ফিরে যাও। গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা, আর মরা হলো না। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলো। যেই না ঘরে ফিরে এলো, চলে গেল 13 দিন আর 14 দিন। করুণাময় গৌর সুন্দর তিনি ভক্তগণকে সাথে করে নিয়ে 1 পা 2 পা করে ওই অগ্রদ্বীপে ফিরে এসে গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ দরজা খোলো। গোবিন্দ, কে কে তুমি? কে এসেছো? গোবিন্দ দরজা খোলো। যেই না বলা সঙ্গে সঙ্গে দরজা খুললেন। খুলে দেখছে কি বাইরে গৌর হরি দাঁড়িয়ে আছে, চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় গৌর হরি, তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো। গোবিন্দ, নিজেকে বিসর্জন করতে গিয়েছিলে কেন? গৌর হরি, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারছি না প্রভু, তাই তো নিজেকে বিসর্জন করতে গিয়েছিলাম। ও গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? আমি জানো প্রভু, সেই পোড়া কাষ্ঠটি আমি নিয়ে ওই আবর্জনার মধ্যে ফেলেছি। গোবিন্দ জানো, ওটা আমার আগমন বার্তা, আমি আসবো সেই জন্য আগে থেকে পাঠিয়েছিলাম। তুমি বুঝতে পারোনি গোবিন্দ, যাও সেটা নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছি এটা তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে যেই না দেখালেন, গৌরহরি বললেন, গোবিন্দ এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। শোনো গোবিন্দ, আজ থেকে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই যে বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, এর নাম হবে গোপীনাথ। এর নাম হবে গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে, সঞ্চয় করে রাখবে না। প্রভু তুমি কোথায় যাবে? আমি গোবিন্দ, আমি তো কোথাও যাব না, আমি তোমারই ঘরে থাকব। শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। বলে শোনো গোবিন্দ, যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এই বিগ্রহ আর আমি, আমাদের এই দুটি দেহ একই দেহ, তাই গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? এবার আমায় বিদায় দাও। কোথায় যাবে প্রভু? গোবিন্দ তুমি একটা বিবাহ করবে, বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে। সংসার দিচ্ছে এবার, এত পরীক্ষার পরেও এবার সংসার দিল, যে দেখি সংসারের কর্ম করতে করতে ভক্ত আমাকে ভুলে যায় কিনা। তাই বলছে বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে, তোমাদের সেবা দেখেই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। আর এবার আমি যাই। কোথায় যাবে? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না,
ভরে দুটি নয়ন ভরে আহা নয়ন ভরে হেরব সদা মদন মোহনে আমার তাই গৌর হরিবল হরিবল যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌর হরি চলে গেলেন ভক্তগণকে নিয়ে, আর এদিকে গোবিন্দ ঘোষকে বলে গেলেন বিবাহ করবে, আর যা ভিক্ষা পাবে পুরোটাই সেবায় দেবে। হলো কি মা, প্রতিদিন ভিক্ষা করে, যা পায় দিনে 4 বার গোপীনাথকে সেবা দেয়, বিগ্রহ গোপীনাথ। 1 বছর যেতে না যেতে একটা সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে গোবিন্দ ঘোষের শুভ বিবাহ সম্পন্ন হলো। নিতাই গৌর হরিবল। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। আহা হরিবল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সংসারের মধ্যে ভগবানের প্রতি সময় দেওয়াটা একটু কমে গেল। দিনে 4 বার সেবা দিত, সেখানে সেবা হয়ে গেল দিনে 3 বার। সারাদিন তো গোপীনাথকে নিয়েছিল, এখন বিবাহের পর স্ত্রী ঘরে এলো, তার পাশেও তো সময় দিতে হবে। সেদিকে সময় দিতে গিয়ে এদিকে একটু সময় কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ গোপীনাথ সেই নামে নাম রেখেছে, অর্থাৎ এটা বিগ্রহ গোপীনাথ আর এ হলো আমার পুত্র গোপীনাথ। ছেলের নাম রেখেছে ভগবানের নামে গোপীনাথ। বলছে মাধবী, আমি 2 পুত্রের পিতা, এক আমার সন্তান আমার পুত্র, আর এক হলো বিগ্রহ, আমি 2 পুত্রের পিতা। তো ভগবানের নামে নাম রাখলেন ছেলের। ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে সেবা আরো 1 বার কমে গেল। বাবা, সংসারটা বড় হচ্ছে, তো সংসার যত বড় হচ্ছে তত ভগবানের দিকে সেবা দেওয়াটা কমে যাচ্ছে। কত দিকে যাবে? ভিক্ষা করতে যাবে, এদিকে ঘরে সন্তান আছে সেখানে সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, ভগবানের বেলায় কমে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন যে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হতে হতে দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় কি, তাই তো? সারাদিন কাজের চাপে ভগবানের সেবা দেওয়া হয় না। সেবা দেন তো বাড়িতে? সেবা দেন? মায়েরা সেবা দেন নিশ্চয়ই। আছে ঘরে গোবিন্দ আছে? কি সেবা দেন? বাতাসা ওই আছে কপালে, খেলেও বাতাসা, না খেলেও বাতাসা। আর একটা জিনিস আছে, ওর নামটা তো করলেন না। সবাই জোরে বলুন তো। বাবা বাবা, ছোট ছোট সাদা সাদা নকুল দানা। হ্যাঁ, নকল দানা বললেই ভালো হয়। তাই নকুল দানা ভগবানের জন্য বরাদ্দ, মাত্র দুটো তো দেন না, সবাই 2 করেই দেয়। আবার দেখবেন যদি 2-এর জায়গায় 4 হয়ে যায়, কি করে বলুন তো? নিজের পাতে একটা রসগোল্লার জায়গায় যদি 2 পড়ে যায় সেটাকে তুলে রেখে দেয়, কিন্তু ভগবানের পাতে যদি 2টোর জায়গায় 3টে নকুল দানা পড়ে যায় সেটাকে তুলে আবার রেখে দেয়। দেয়া যাবে না, সেটা দেয়া যাবে না, কারণ আবার পরে দিতে হবে, তো বেশি দেয়া যাবে না। তার দিকেও আমাদের হিসাব। বাড়িতে যতজন আছি আমরা, যদি 5 জন বা 7 জন থাকে, বাড়ির যে কর্মকর্তা মালিক যিনি হন তিনি দেখবেন বাজার থেকে খাবার কিনে আনে। মনে করুন 5টা রসগোল্লা কিনলো 5 জনের জন্য,
কিন্তু ঘরের কোণে যে আরো একজন ব্যক্তি আছে যার কাছে গোটা সংসার ফেলে আমরা বেড়াতে চলে যাই, আর যাওয়ার সময় বলে যাই হে প্রভু তোমার সংসার তুমি দেখো, কিন্তু ফিরে আসার সময় ওই 5টা রসগোল্লাই বাড়ি আসে, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। নিতাই গৌর হরি বল। তাই এই তো ভগবানের কাছে আমাদের ভক্তি আর ভালোবাসা। শুধু চাইবার বেলায় 16 আনা, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি। দেখবে ঠাকুর মশাই যখন অঞ্জলি দেওয়ায় না, এই যে লক্ষ্মী পূজা কালী পূজা সব হয়ে গেল, হ্যাঁ ব্রাহ্মণ কি বলে, এই যে বলো ধন দাও পুত্র দাও যশ দাও মান দাও কুল দাও সব দিয়ে যাও, জগতে যা কিছু আছে আমাকে দিয়ে যাও, কিন্তু তোমার বেলায় 2টো নকুল দানা। এই তো ভগবানের প্রতি আমাদের ভক্তি, এই তো ভালোবাসা। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। দেখুন কি করে কাটছে, এই জন্য কীর্তন শুনতে হবে। মনে মনে চিন্তা করলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া আমি কেড়ে নেব। প্রথমে কাটলো কাকে? স্ত্রীকে। মাধবী ভিক্ষা করে বাড়ি ফিরেছে, ডাকছে নিজের স্ত্রীকে, ও মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ঝোলাটা সেই বারান্দাতেই পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেল? এখনো রান্না হলো না, সেইভাবে ঝোলাটা পড়ে আছে। বলি গেলে কোথায়? ও মাধবী! ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ চরণে, মানে বিগ্রহ যে গোপীনাথ তার চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছে। গোবিন্দ ঘোষ দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, মাধবী কি হলো? গোপীনাথের চরণে বেশ তো পড়ে আছো, ওঠো ওঠো, কত বেলা হলো এখনো রান্না করলে না? গোপীনাথের খিদে পেয়েছে যে। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? ও মাধবী কথা কি কানে যাচ্ছে না? কাছে গিয়ে যেই অঙ্গ স্পর্শ করলেন, অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! গোপীনাথ তুমি কি করলে? গোপীনাথ আমার স্ত্রীকে কেন তুমি কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার স্ত্রী? আমার মাধবী কি অপরাধ করেছে তোমার চরণে? বলো গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? কেন কেড়ে নিলে? মাধবীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি দেখছে কি হলো, ছুটে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, সে তার অসার দেহ পড়ে আছে। সকলে দেখে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, কি করবে বলো? তোমার তো কোনো হাত নেই, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন, কেঁদো না, শান্ত হও গোবিন্দ। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, তাই তোমার সন্তানকে নিয়ে তুমি সুখে থেকো, তুমি শান্ত হও। গ্রামবাসীর সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী মাধবী শেষকৃত্য করবার পর স্নান করে শুদ্ধ বসন পরে নিজের এই ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষায় কোনো রকমে তার সংসার চলে। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে একদিন বাবাকে কাছে পেয়ে সন্ধ্যাবেলায় বাবাকে বলছে, বাবা জানো বাবা, প্রতিদিন যখন আমরা মাঠে খেলা করি, আমার বন্ধুরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের মায়েরা যখন তাদের কাছে আসে, মায়ের কোলে উঠে বন্ধুরা ঘরে ফিরে যায়। আমার মা কোনোদিন আমাকে নিতে যায় না বাবা, আমার মা কোথায়? বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কি উত্তর দেবে ছেলেকে? বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে আমি তো আছি রে, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না। কিন্তু ছেলে প্রতিদিন একই প্রশ্ন, বাবা না না তা কি করে হয়? আমার মা কোথায়? তুমি বলো না বাবা, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন শুনতে শুনতে গোবিন্দ ঘোষ একদিন আর ধৈর্য ধরতে পারলো না। ভিতরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের কাছে করজোড়ে বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। ও গোপীনাথ জানো গোপীনাথ, সকলের মা আছে, আমার মা তো নেই, সে কোথায়? তুমি নাকি জানো?
তবে বলো না গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না না না, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে, তুমি আমায় বলে দাও কোথায় আমার মা আছে, আমার মা ছাড়া প্রাণ বাঁচে না, বলে দাও ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, বলো বলো কোথায় গৌর হরি বল হরি বল, হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে। প্রত্যেকটা মা বাবা নিজের সন্তানকে ভালোবাসে, ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় তুই বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয়, কতক্ষণ তোকে আমি দেখিনি। গোপীনাথ কোথায় গেলি রে? ও গোপীনাথ। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে হঠাৎ সন্তানের কান্না শুনে ছুটে গিয়ে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, গোপীনাথ কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, ও কখনো বলবে না তোর মা কোথায়। ওরে গোপীনাথ, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কাঁদিস না রে, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমি কোথায় শান্তি পাবো? তুই যে আমার একমাত্র সন্তান। কাঁদিস না গোপীনাথ, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না, তুই আমাকে মা বলে ডাক। দেখতে দেখতে হঠাৎ সন্তানের বদন থেকে রুধির ঝরতে দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়,
আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, ওকে ফিরিয়ে দাও, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার পুত্র দাও। তুমি তো দিয়েছিলে, তুমি কেন আবার কেড়ে নিলে গোপীনাথ? বলে দাও তুমি কেন কেড়ে নিলে? দিলে যদি পুত্র মনে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, তুমি কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, দয়াময় যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। সবই কেড়ে নিলে তুমি দাও। আমার বলতে যা কিছু ছিল সবই তুমি কেড়ে নিলে। বাবা বলে ডাকবার সন্তানকে রাখলে না। এত নিষ্ঠুর কি করে হলে তুমি? কেন দিয়েছিলে সংসার? আবার কেড়ে নিলেও বা কেন দয়াময়? মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে গর্ত করে তার সমাধি দিল গোবিন্দ ঘোষ। হরিবল হরিবল। সমাধি দিয়ে গঙ্গায় স্নান করে ঘরে এসে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, জীবনের সবটুকু যখন তুমি কেড়ে নিলে, আমি আর বাঁচতে চাই না। আজ থেকে আমি আর কিচ্ছু খাবো না, তোমাকেও খেতে দেব না। আমি আর বাঁচতে চাই না দয়াময়। একদিন, দুদিন, 3 দিন হয়ে যাচ্ছে বাবা, আর বিগ্রহ গোপীনাথের সেবা দেয় না, নিজেও কিছু খাই না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, একটিবার ফিরে আয় বাবা, আমাকে বাবা বলে ডাক। ওরে ওরে, তুই ছাড়া আমার যে আর কেউ নেই, কোথায় তুই? একবার এসে বাবা বলে ডাক। ভগবান বিগ্রহে তিনি 4 দিন পর ভক্তের কান্না দেখে আর পারছেন না তিনি থাকতে। 4 দিন অনাহারে বিগ্রহ গোপীনাথ
বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পুত্র সাজলেন। পুত্র সেজে এক পা দু পা করে ঘরে ঢুকে ডাকছে, বাবা বাবা। কে? বাবা, আমি আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? না না, আমার পুত্র তো মরে গেছে। কে তুমি? আমি আর কারোর বাবা নই, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা, কারণ যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তুমি কি বাবা আরেকটি সন্তানকে না খাওয়িয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না বাবা, তুমি কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, তুমি কি জানো সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে, কি কর্তব্য থাকে? পারবে তুমি শেষের দিনে যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, তুমি আমার শেষকৃত্য করতে পারবে? পারবে তুমি আমার জন্য পিণ্ড দান করতে? বাবা, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, আমি তোমার সন্তান হয়ে, তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধান করব। তোমার জন্য 1 মাস অগ্নি স্বর্ণ খাবো, তোমার জন্য পিণ্ড দান করব, তোমার জন্য কাছা পরিধান করব। আমি কথা দিলাম বাবা, এবার কিছু খেতে দাও। 2-1 বাড়ি থেকে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিল। কিছুদিন গেল এইভাবে। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে ভগবান কাঁদে। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, ওরে গোপীনাথ, কাঁদছিস কেন? কাঁদিস না বাবা। দেখুন মা, আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই স্বয়ং ভগবান তার পাশে পুত্র সেজে বসে আছে। অন্তিম সময় এসে গেছে কিনা, তাই সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে, গোপীনাথ, আমার যে যাওয়ার সময় হয়েছে রে, আমায় একটু চরণামৃত এনে দিবি? সচরণামৃত পান করালেন গোবিন্দ। গোপীনাথ বলো, বাবা জানিস আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমার যে নাম শুনতে বড় ইচ্ছা করছে, একটু নাম শোনাবি বাবা? করব, নিশ্চয়ই করব। ভগবান স্বয়ং নিজে করতাল হাতে করে নিয়ে আজ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে তিনি হরিনাম করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল মা, কেউ জানতে পারলো না।
গোবিন্দ ঘোষ যখন মারা গেলেন, প্রভু আমার স্বয়ং পুত্র সেজে সকলকে বললেন, তোমরা শীঘ্রই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই ছুটে এসে গোবিন্দ ঘোষের ঘরেই তার সমাধি দিল। এদিকে মন্দিরে বিগ্রহ গোপীনাথ, তার সেবা। মন্দিরে দ্বিতীয় মানে গ্রামের ভিতরে যে দ্বিতীয় পূজারী, তাকে স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস হব্বিষণ্ণ করে সেবা দেবে, চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, আমি পিতার জন্য পিণ্ডদান করব, সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে, আমি সকলকে নিজে হাতে সেবা দেব। স্বয়ং ভগবান পুত্র সেজে আজও সেই ভক্তের জন্য পিণ্ডদান করে যাচ্ছেন। যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে সেখানে ওই গোপীনাথকে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, যেটা আজও চলছে এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। মা তো অগ্রদ্বীপটা কোথায়? কাটোয়া থেকে যদি নবদ্বীপে যান, মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপে গিয়ে দর্শন করে আসবেন। গোপীনাথ আজও ভক্তের জন্য পুত্র সেজে তার শেষকৃত্য করে যাচ্ছেন। তো আসুন, আজ স্বয়ং ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছেন। লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো, সবাই দর্শন করব। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, বলে দেখো দেখো দাঁড়াইল